দেখেন তো অটোমেটিক সুন্দর শুনে না। এই যে আমি দরজা কাটছি এমনি, কিন্তু এই যে শিগুমি আমরা এই যে জানলা একটা দিলে 70 রইব, আর দরজা একটা দিলে 70 রইব। আগে পিছনে আমি জানালা দিয়ে দেখাই, হ্যাঁ, তারপরে বাকি কাজটা করি। মানে এতটুকু আমরা পারি। এইটুকু যেটুকু করছেন এটা আমরা আগেও 2-3 বার করছি। আমি 2-3 বার করছি। করলে হয়ে আপনি করতে দিয়ে আপনি 3 বার 100 বার হলো করতে পারবেন না, আর প্র্যাকটিস না করলে। এটা সত্য কথা। প্র্যাকটিস তো অন্য। আপনি যতই দিয়ে করছেন ওটা তো 3 জনে মিলে করছে, আপনি একা করতে জানলেন ব্যাস হয়ে গেছে। এইটা বেগাই। এখন দেখেন আমরা জানালা দেবো একবারে মাঝখানে হতে হবে। এটা যদি মাঝখানে আমি করতে চাই কিভাবে করব? লাইন নিলে না, এখানে মিড পয়েন্ট আসছে, না আসলে আসে না, তার আমার সেটিংয়ে গিয়ে এটা কি টুডির কাজ? এটা টুডির কাজ। টুডি। সেটিংটা দেখেন, সেটিংটা। মিড পয়েন্ট হয়ে গেলে দিয়ে দেবেন, আবার তাহলে সব ঠিক দিয়ে দেবেন, এই যে তীর চিহ্ন সাদাটা না? তাহলে সব ঠিক দিয়ে দেবেন, নিয়ারেস্ট পয়েন্ট যতগুলো আছে সব দিয়ে দেবেন। ওকে, তাহলে আমি এখন মিড পয়েন্টটা দিয়ে যাবো। মিড পয়েন্ট আছে, মিড পয়েন্ট আছে না? অটো তারপর প্রত্যেকটা মিড পয়েন্ট বের করি, মিড পয়েন্ট অনুযায়ী আমি জানালাটা বসাবো। আচ্ছা দেখেন আমি চাইলে স্পেস বার দিয়ে আমার এটাকে মিড পয়েন্ট বসাতে হবে। স্পেস বার দিয়ে উপরে কেটে দিব, তিনটেই বসাবো। আমি এই দেওয়া উচিত ছিল বাকি মিড পয়েন্ট কিন্তু অটো বসে গেছে। এরপর আমাদের কাজ হলো এটাকে অফসেট করবো, এটাকে অফসেট করবো, মাঝে মাঝে জানালাম অফসেট কত 5 মাঝে ইঞ্চি। কিন্তু দুইটা, একটা এপার একটা এপার। এটাই নিতে হবে। ওকে, নেওয়ার পর এখন আমাদের কাজ কি খেয়াল করেন। এখন আমাদের কাজ হলো জানালা কয় ফিট হয়? জানালা মোটামুটি আপনার তিন ফিট জানালা তিন না ফিট, 3 ফিট 3.5 ফিট সর্বোচ্চ 3 ফিট দেবো। ওটা স্ট্যান্ডার্ড। ও এটা তো মিট করলাম, মিট করার পর এখন আবার কথা আছে এইটার মিডে জানালা বসাবো, হ্যাঁ, এটি তাই না? তার মানে এটাকে আমাকে আগে কাটতে হবে, এই দেখেন জিম দিয়ে এটাকে আলাদা করে ফেলতে হবে। এটাকে আলাদা, এটাকে আলাদা করে এখন দেখেন আমি এটাকে আবার লাইন দিলাম, এটা কিন্তু বুঝলাম আলাদা লাইন। খেয়াল করুন, এখন আমাদের কাজ হলো এটাকে আবার নিচে লাইন, দেখছেন? এটা মিড পয়েন্ট। এটা মিড পয়েন্ট হইলো কি আবার লাইন দিয়ে করলাম এটা। মিড পয়েন্টটা করলে কি করব? এটাকে আলাদা করছে, আগে তো পুরোটা একসাথে ছিল, এখন মিড পয়েন্ট হইতো না। হয়তো এই জায়গায় মিড পয়েন্ট হইতো, এখান থেকে কাইটে আবার এনে মিড পয়েন্ট করছে। একটা জানালা বানাবো, বাকিগুলো অটো হবে। এটি ওকে, তার মানে আমরা এটাকে মিড পয়েন্ট করছি। এখন আমার যেহেতু জানালা হলো অফসেট কত 5 ফিট 2.5 ফিট, এদিকে আমি এত বড় জানালা না, এত বড় জানালা হবে না, 2.5 ইঞ্চি বোঝানোর জন্য আমাদের তো স্পেস ছোট, আমাদের রুম হচ্ছে একটা নিচ্ছি। এটা ই না 2 ফিট দেন। 1 ফিট না, 2 ফিট দিন, মোট 2 ফিট অফসেট কত 12 ইঞ্চি বোঝার জন্য। এটা হওয়ার পর আমরা এখন কি করবো, ডিম করে এটাকে কেটে দেবো, খেয়াল করুন, কেটে দেবো, কেটে দেওয়ার পর এটা যোগ করবো। এটা হলো আমার জানালা, একটা জানালা হইলো, একটা জানালা হইলো। এটা একটা জানালা হইল, তিন মাস্টার কত দিব না? এটা তিন মাস্টার টিপ দিব না? কেটে যায়, এইগুলো ঠিক এগুলো কেটে যাই হোক ওখানে একটা জানালা হইছে, এইটাই একটা জানালা হবে। একটু ডিম করবো বলতে আলাদা করে দিব, একটু বাদ একটু বাদ, তার মানে আমার জানালা হলো এইটা, এই
পুরোটাকে একটা গ্রুপ করে দিলাম, কন্ট্রোল মানে গ্রুপ। তারপরে আসবে গ্রুপ হচ্ছে না, আমরা পারি না। এখানে যে এই গ্রুপটা গ্রুপ করে দিলে গ্রুপ হয়ে গেল, পুরোটা একটা। একটা বলতে ফুল আর পুরোটাই তো একটা গ্রুপ করলাম। ফুল ইডার জানালা আমি একটা লেয়ার নিব জানালা, আর বোঝার জন্য উইন্ডো, বোঝার জন্য এটা হচ্ছে আমার কি উইন্ডো, সিলেক্ট উইন্ডোটাকে সিলেক্ট ওই কালারটা হয়ে গেল। কারণ আমাদের কাজ হচ্ছে এইটাকে ধরে এটার মিড পয়েন্ট বের করতে হবে, প্রত্যেকটার মিড পয়েন্টে নিয়ে এটা বসাই দিতে হবে। কারণ আমি প্রত্যেকটারে বসাতে চাই, এই এখান থেকে জানালার সবগুলোকে মিডল পয়েন্ট বের করতে হবে, সবগুলো মিডল পয়েন্ট বের করেন, অফসেট করেন, এটা কতটুকু আছে, এটা যদি মিডল পয়েন্ট বের করি মেজারমেন্ট এখান থেকে, তাই না, 7 ফিট 1 ইঞ্চি। তার মানে আমি যদি 7 ফিট 1 ইঞ্চি দেই কত দিব না, ওটা ঝামেলা হয়, এইভাবে নিয়ম 12 লাইন দিয়ে কাইনা মিট করলে সংখ্যা। আপনার দেখেছি হ্যাঁ কত আছে, 85 85 না, বাচ্চার কত দেয় 42 পয়েন্ট প্রত্যেকটা 42 পয়েন্ট আছে। আচ্ছা, কারণ আমরা বেশি না হচ্ছে 42 কেটে দিব। কথা বোঝেন নাই? জি এখন আমাদের কাজ হলো আমি মিড পয়েন্ট বের করছি। এটা কিভাবে আমাদের কাজ হচ্ছে কি এটাকে সিলেক্ট করে কপি মিড পয়েন্ট ধরবো, মিড পয়েন্ট এই মিড পয়েন্টে বসাই দেবো, এই মিড পয়েন্টে বসাই দেবো, এই মিড পয়েন্টে বসাই দেবো। এখন আমাদের এগুলো দরকার নেই, মাঝখানে জানালা করতে কোনো বিশেষ এই যে ওর পাশে করছি এই যে তিনটা দাম নিল ও ওইটা তো বসেনি, ওইটা বসাইতে গিয়ে আবার কত করতে আবার কত করতে হবে জানেন? আপনি মিড পয়েন্ট থেকে ধরে আবার এই মিড পয়েন্টে সিলেক্ট করে বসাই দিব, বসাই দিব হয়ে গেল। এখন এইগুলো কেটে দিব, জানালা হয়ে গেল। সেম মাত্র আগে ছিল আরএস টাওয়ার, এখন আমরা রাজা ক্লাসের 4 তলায় লিফটেড 3। জি জি, আপনি কেমন আসবেন, কি বিষয় ভাই? কি মন করছেন আলাদা তো তিনটেই তো রাজা রাখছেন জানি না, রাখি দিয়ে দেবো। এখন আমাদের কাজ সেম, বাকি ওরা এই 2 রুমেও সেম এই কাজটাই করতে হবে, আশা করি পারবো। দরজার মধ্যে হলো এখন দরজাটা পড়বে চাপবে চাপবে ডান পাশে, তাহলে ওই দিকে, হ্যাঁ ডান পাশে, এই দিকে তো তাহলে এই দিকে, এইদিকে হ্যাঁ তাহলে আমাদের এই দিকে হবে। এইদিকে হবে। তার আগে আমরা যে দরজাটা করব, দরজাটা কত ফিট হয়, দরজাটা 2 ফিট 3 3 ফিট 3 ফিট 3 ফিট থেকে বেশি হতে যাবে। 2.5 ফিট দেন 2 ফিট দেন এখন আমরা বুঝছি কি 1.5 ফিট দেন। অক্সাইড দিয়ে দেওয়া লাগে সব।
অফসেট ছাড়া হয় না, এমনি করে শেয়ার করে কাটা। সোজা না হয়ে ওইগুলো হইলো কালাম রইলাম। কত নিলেন? 24 ইঞ্চি বলতে? আর এটা 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 রয়েছে। জি। এখন আমাদের কি করব, এটা দরজা হবে, এখানে আমাদের আবার অফসেট করব 5 ইঞ্চি থিকনেস, তাতে 1 ইঞ্চি 2 ইঞ্চি থিকনেস বোঝার জন্য দিলাম 5 ইঞ্চি। এখন আমাদের এখান থেকে দরজাটা হাইট কতটুকু হবে? হাইট হবে 6 ফিট। মানে এই অনুযায়ী তো আর আমাদের এই 4 ইঞ্চি হয়ে গেছে। 3 ফিট দিন, 3 ফিট। মানে হাইট যতটুকু কতটুকু ঘুরবে, কারণ আমাদের কাজ হলো প্রিন্ট, এগুলো বাদ। একটাই কথা, মানে একটাতে কিভাবে বসে বাকিটা বুঝবে। এখন আমাদের কাজ হলো এইটার মধ্যে আমার হইলো দরজাটা ঘুরবে, তাহলে আমার এটা তো প্রিন্ট করা উচিত ছিল দরজা। কিন্তু দরজা প্রিন্ট করলাম এনেতেই করিনি, এনেও তো অফসেট করতে হবে। এই দুইটা অফসেট করছি না, অফসেট এটা 3 ইঞ্চি না, এটা একটা অফসেট ভিতরে দিয়ে সব। এখন আমরা কি করবো, প্রিন্ট। তারপর তাহলে আমাদের কাজ হচ্ছে এখান থেকে আমার এই দিকে ঘুরবে, তাহলে আমরা 2টা পয়েন্ট নেব। ঘড়ির কাটার বিপরীত দিকে ঘুরবে স্টার ইঞ্চ রেডিয়াস, অথবা কোনটা দেব, স্টার এন্ড রেডিয়াস ঘুরবে এবং এন্ড হবে। এই দিক থেকে না, উল্টা দিকে না, এদিকে দিলে তো এইদিকে ওই দিকে হয়ে যাবে। ঘড়ির কাটার বিপরীত দিকে করতে হলে আগে করে করতে হবে। শিফট করবে, তাহলে দরজার মাপতে সুবিধা হয়ে যাবে, বুঝছেন? কারণ আমাদের কাজ কি, এইগুলাকে আর দরকার নাই, দরকার তো হয়ে গেছে। তো আমাদের এই জায়গাতে লাইটটা করতে না, লাইট আবার দেখাই দিব, কোনো প্রবলেম, দেখাই দিব। ভাইয়া এই যে আর থেকে স্টার ইন ডিরেকশন, এখান এখান থেকে শিফট করেন, কারণ আমাদের কাজটি এগুলোর দরকার নাই। তো ওইটা কিছু সিলেক্ট করা আছে, বাউন্ডারি রাখছি, ডিলেট লাগবে না, সেটাও লাগবে না। কিন্তু অপশন রাখছেন আমি একটা ফিটনেস টাইম নিয়ে, তো তাহলে সেইটা ধরা হাইটটা যদি না নেন তাহলে তো আপনি বুঝবেন না যে কতটুকু করবেন। শিফট করবেন তাহলে শুরু হয়ে যাবে, ঠিক আছে? তাহলে আমাদের এখন কাজ হলো এইটা বাদ যাবে, তাহলে প্রিন্ট করে আমরা ঠিক আছে? নিচে একটু এটা আপনি করে কেটে নেবো। এটা আমি কপি করে প্রত্যেকটারে কপি করবো, প্রিন্ট করে ওটা কেটে দিই, প্রিন্ট করে সবগুলো কেটে দিই। কপি করে বহাই দেন, তারপর জিম করে কেটে নেবো। খালি বসে রাখতে হবে না, কারণ কপি সিলেক্ট করে নিতে হবে নাকি? আগে কপি কপি করে তো আমি সিলেক্ট করতে হবে। আজকে আমি একটা দুর্ভোগটা এই জায়গা না না আমি ধরবো কোথায় কোনো ধরগুলো দিয়েছে তো মাথায় নাই, এটা মাথা তো কেটে লেলেন মাত্র। আমরা দেখতে থাকেন এক্স এস জেড
ওইটাই লাইসেন্স এর মধ্যে বসে হ্যাঁ এভাবে করে যতগুলো আছে এটার মধ্যে বসাতে হয় নাই, কিন্তু এটা কিন্তু সামনেরটাই বসছে, পিছেরটাই বসে নাই। হ্যাঁ আর ওদের মাপের সাথে মিলে না। আর ওদের মাপের সাথে এটা মিলে না। এখানে এই যে পাশের জিনিস ছাড়া এখানে পাশের যেই নই, যেই নই, এর জন্য এটা পাশে নাই। আমি একটা কইরা অনেক বসাই দেওয়ার সিস্টেম আর বাকি সবগুলো বসাই এবারে প্রত্যেকটা ওটা বসাই বাকি থেকে আমরা পাঁচটা আছি, পাঁচটা জেলা আমাদের স্কুল খালি হয়ে যায়। আমার সমস্যা হয়ে যায়, আমার আবার একটু চেম্বার করতে হয় তো, ক্লাসের জন্য চেম্বার করতে হয়। একটা হয়ে গেছে, পাঁচটা দিনে সুবিধা হয়। দেখে দিবেন নাকি অনেক একটা ব্যাপারটা মানে দেখি না কখনো দেখলো হয়তো একটা